নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। আমি আছি অন্যান্য দিনের মতোই অতীতের প্রাক্তন বিখ্যাত খেলোয়াড় দেবাশিস মুখার্জির সঙ্গে। দেবাশিস দা, 44 দিন পর এক জয় ফিরল ইস্ট বেঙ্গল। লাস্ট তারা জিতেছিল পাঞ্জাব এফসির বিরুদ্ধে এই ঘরের মাঠে। 21শে ডিসেম্বর বছরের প্রথম জয় এলো একদম লাস্ট উইকে। ভাঙা দল ছিল, অনেকে প্লেয়ার ছিলেন না। সৌভিক ফিরেছিল। দুয়ার্থে কিন্তু দাপটই দেখিয়েছে ইস্ট বেঙ্গল। প্রথমার্ধেই ম্যাচে 3 গোল হয়। পুরো ব্যাপারটা তুমি কি বলবে, কিভাবে তুমি বিশ্লেষণ করবে এই ম্যাচে? দেখো, বিশ্লেষণ এই মুহূর্তে ইস্টবেঙ্গল টিম নিয়ে বিশ্লেষণ আমি যেটা বারবারই বলছি যে ইস্টবেঙ্গল টিমের যা অবস্থা, যে যে পজিশন, যেখানে যার খেলা উচিত সেটা নেই, ঠিকঠাক কোনো জায়গাতেই নেই। রাইট ব্যাকে ডিকসন খেলছে, লালচুন্ডুঙ্গা খেলছে স্টপারে, নিশু কুমার প্রথম দিকে আউট অফ ফর্ম ছিল, ইঞ্জুরি ছিল, সব মিলিয়ে মিশিয়ে নিশু কুমার জাস্ট টিমেই ছিল না, এখন বাধ্য হয়ে তাকে খেলাতে হচ্ছে। মাঝমাঠে সৌভিক ছাড়া কেউ মাঝমাঠের প্লেয়ার নয়, একমাত্র সৌভিক মাঝমাঠের প্লেয়ার, বাকি মহেশ, পিভি বিষ্ণু আর নতুন যে এসছে রিচার্ড। এবার তুমি দেখো, একটা টিমের মাঝমাঠে 3টে বাঁদিকের প্লেয়ার, বিষ্ণু, মহেশ আর রিচার্ড, 3জনই বাঁদিকে খেলে, অথচ এই 3জনই টিমে খেলছে। মানে আর কেউ নেই যে যাকে নামাবে, এমন একটা অবস্থা ইস্টবেঙ্গলের। ফরওয়ার্ডে যে 2জন আছে তাদের 2জনের নাম যত কম করা যায় তত ভালো। এই টিমটাতে যারা একটু অ্যাক্টিভ হলে টিমটা একটু বেটার জায়গায় যেত, তাই কিন্তু প্রথম থেকে একদম ইনঅ্যাক্টিভ হয়ে আছে। মানে তাদের পারফরমেন্সের ধারে কাছে নেই, গোলই করতে পারে না। ক্লিন্টন, পারফরম্যান্স আমরা দেখতে পাচ্ছি না ক্লেটন কিংবা দিমিত্রিয়াসের কাছ থেকে। এটা সমস্যাটা কি? সমস্যা কিছু নয়, দিয়ামান্তকে সেই ধরনের অ্যাডজাস্টমেন্ট অন্যান্য প্লেয়ারদের সঙ্গে হচ্ছে না। এটাই হবে, কেননা যে ছেলেটা লাস্ট ইয়ার হাইয়েস্ট স্কোরার হয়েছে সেই ছেলেটা এখানে এসে এই অবস্থা কেন হবে? প্লাস ক্লিন্টন তো লাস্ট ইয়ার থেকেই খুব খারাপ অবস্থা ছিল, তার আগের ইয়ার যথেষ্ট ভালো খেলেছিল, ইয়ার বিফোর লাস্ট। তো এই বছর ক্লিন্টন, মানে আজকেও যে 2টো গোল মিস করেছে, ওর কাছ থেকে আশা করা যায় না, গোল করা উচিত। এগুলো গোল করতে হবে, এগুলো গোল না করলে, আজকে পিভি বিষ্ণু যে গোলটা করেছে লাকি, আমি বারবার বলছি লাকটা দরকার লাগে, আজকে লাকটা ইস্টবেঙ্গলে পড়েছিল। লাকি এই কারণে যে বলটা যখন গোলে যাচ্ছে ডিফেন্ডার কিন্তু ক্লিয়ার করতে পারতো, বলটাকে ছেড়ে ক্লিয়ার করতে গেল, বলটা স্পিন করে গোলে ঢুকে গেল, জোর ফিট বেড়ে ফার্স্ট হয়ে গেল, নাহলে ওটা ক্লিয়ার হয়ে যায়। তো এটাও লাক। তো সেখানে আর সেকেন্ড গোলটা হিজাজি মায়ের কর্নার থেকে হেডে। ফরওয়ার্ডরা গোল কবে করবে? ক্লিন্টন কবে গোল করবে? তাকে ক্যাপ্টেন, টিমের একটা তার দায়িত্ব রয়েছে, কোথায় দিয়ামান্তকে কোথায় তুলে নিতে হচ্ছে? কিন্তু তা সত্ত্বেও আমি হ্যাটস অফ টু ইস্টবেঙ্গল প্লেয়ার, টোটাল টিম খুব ভালো খেলেছে, যে যেখানে আছে চেষ্টা করে গেছে সমানে, নিজেদের খেলা বা টিমের যে দলগত যে পারফরমেন্সের যে দরকার লাগে সেইটা, দৌড়েছে, জায়গা নিয়েছে, দাঁড়িয়ে পড়েনি। যে দাঁড়িয়ে পড়াটা আজকে এগেনস্ট মোহনবাগানকে ইস্টবেঙ্গল টিমকে দেখেছিলাম সেকেন্ড হাফে গিয়ে দাঁড়িয়ে পড়তে, 1 গোলে হারছে যখন, সেই ব্যাপারটা এই টিমটার মধ্যে নেই। আগের ম্যাচও দেখেছি 1 গোলে হার থাকা অবস্থাতেও, ডাউন থাকা অবস্থাতেও টিমটা কি ভালো খেলেছিল, কিন্তু এই একই গোল করতে পারেনি। গোল করলে ম্যাচগুলো সব বেরিয়ে আসে, আজকে অন্য জায়গায় চলে যায়। যাকে কিছু করার নেই, যেটা ঘটে গেছে। কিন্তু এই টিমটা আবার তুমি কোনোদিন হট করে দেখবে ফ্লপ করে গেল, কেন এখানে সব নিজের জায়গা ছাড়া খেলছে, কিন্তু সবাই টিমের স্বার্থে জায়গাগুলোকে মানিয়ে নিয়েছে, পজিশনে খেলছে। হ্যাঁ, সব মেকশিফট পজিশনে খেলছে। এটা তো প্রত্যেকদিন ক্লিক করবে না, আবার তো কোনো সময় প্রবলেম। এই যে ইঞ্জুরি গুলো, আজকে হেক্টর ইউতেসে পরের দিকে নামলো, তার মানে ও একটু ফিট খেলতে পারবে। আনোয়ার আলী চলে এলে ডিফেন্সটা স্ট্রং হয়ে গেল। মাঝমাঠে 2টো স্টপারের একজনকে মাঝমাঠে খেলাতে পারে, ব্লকিং যে জায়গাটা দরকার হয়। অনেকগুলো অপশন আছে তোমার, কি বলে ওই, আমার যেটা একটু অবাক লাগছে যে এই যে নতুন প্লেয়ারটা রিচার্ড এসছে, বাঁদিক ছাড়া তো সে খেলেই না, কিছুতে পজিশনও চেঞ্জ করবে না, বাঁদিকেই খেলে যাচ্ছে।
লেফট উইং হাফের পজিশনে ইস্টবেঙ্গলের এখন প্রচুর প্রতিভা, জায়গায় যে স্ট্রাইকার সেই জন্য তারা সবাই ব্যর্থ হচ্ছে। কোথায়? আর তুমি একটা চিন্তা করো, স্ট্রাইকার, আমার স্ট্রাইকিং জোনটা উইক, গোল করতে পারছে না, আমার স্ট্রাইকার দরকার বা মাঝ মাঠের হাতে অ্যাটাকিং মিডফিল্ডার দরকার। সেখানে কোথায় এলো লেফট উইং, যেখানে আমার অলরেডি দুটো প্লেয়ার আছে, মহেশ অ্যান্ড পিবি বিষ্ণু। আমি বুঝলাম না এই তত্ত্বটা, আমি বুঝলাম না, এবং এটা খুব অবাক লাগলো। যে কারণে আজকে আমি জানি না আমি রিচার্ডের হিসেবটা কি করে ওরা কোচই বা কি করে মেনে নিল। রিচার্ড খারাপ প্লেয়ার নয়, ভালো প্লেয়ার, আস্তে আস্তে খেলবে, খেলছেও, খেলার মধ্যে থাকে, ইনভলভমেন্ট আছে খুব ভালো, কিন্তু একটু তো দরকার, ডান দিকে আসবে, বাঁ দিকে, ডান দিকে আসবে, মধ্যিখানে যাবে, একটু অলরাউন্ড পারফর্ম করবে। শুধু বাঁ দিকটা ধরেই ও খেলে গেল সমানে। এইগুলো তো ইস্টবেঙ্গলকে অনেকটা ব্যাকফুটে করে দেয় না? তো জানি না আগামী দিনে এই ছেলেগুলোই তো খেলতে হবে যখন আগামী 6-7টা ম্যাচ বাকি। আর অন্তত 31 থেকে 32 পয়েন্টে পৌঁছতে হবে ইস্টবেঙ্গলের হাতে। আর 7টা ম্যাচ আছে, 21 পয়েন্ট আছে। 7টা ম্যাচ 21 পয়েন্ট। দেখো 21 পয়েন্ট এক্সপেক্ট করা সম্ভব না, এটা আমরা অঙ্কের হিসেবে বলছি। হ্যাঁ, এখন 17 তো আছে, আর 14 পয়েন্ট দরকার হলে 31-এ পৌঁছচ্ছে। 14 পয়েন্ট পেতে গেলে 7টা ম্যাচের মধ্যে 4টে জিতলে তো 4-3-12 এমনি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর দুটো ড্র আরামসে হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে অসুবিধা হওয়ার কিছু নয়, যদি টিম শেপে থাকে, যদি টিম ঠিকঠাক প্রতিটা ম্যাচ ঠিকঠাক এগোয়, প্লেয়াররা সব ঠিকঠাক পাওয়া যায়, তাহলে টিমের রেজাল্ট ডেফিনেটলি পাওয়া যাবে। কিন্তু এই ধরনের কাট প্রবলেম, ইনজুরি, এইগুলো যদি থাকে, এইগুলো থাকলে ইস্টবেঙ্গলের পক্ষে ব্যাপারটা খুব কঠিন। মানে 17টা ম্যাচ খেললো ইস্টবেঙ্গল, কিন্তু 11 জায়গায় উঠে 10-এ আসতে পারলো না। না, ওই 11তেই আছে, 17 ম্যাচে সেই 11তেই আছে। এটা খুব একটা আশাবাদী আমিও নই যে এই টিমটা সুপার 6-এ যাবে, একদমই নয়। আমি তোমায় বারবারই বলছি, এই টিম যদি এরকম ঘুরিয়ে ফিরিয়ে খেলে, আর একদিন আটকে যাবে, কোনোদিন হেরে যাবে, কোনোদিন দারুণ খেলবে। একটা সেট টিম যেভাবে খেলবে, যেটা যে মোহনবাগানের ক্ষেত্রে হয়েছে, মোহনবাগানের হাতে এত অপশন, এত কিছু, কিন্তু আগের ম্যাচই মোহনবাগান এত কায়দা কানুন কোচ করতে গিয়ে টিমটা একটা গাড্ডায় পড়ে গেল। মোটামুটি নিউক্লিয়াসটা এক রাখাটা খুব জরুরি, যেটা হচ্ছে না। হ্যাঁ, এবং যেটা করতে গিয়ে মোহনবাগান ধাক্কা খেয়েছে। দেখো আজকে ক্রিকেটে আমার হাতে এতগুলো ছেলে রয়েছে, T20, ওয়ানডে, টেস্ট, আমি ঘুরিয়ে ফিরিয়ে খেলাচ্ছি। এখানে তো তোমার ম্যাচ 24টা ম্যাচ। এই 24টা ম্যাচে তুমি যদি বলো প্রেসার পড়ে গেল, অমুক হলো তমুক হলো, আমি টিমকে রেস্ট দেবো, ওকে রেস্ট দেবো, তাকে রেস্ট দেবো, তাহলে কিন্তু এফেক্ট পড়ে যাবে টিমের ওপর। এটা ফুটবলে এটা করা যাবে না, ফুটবলে এটা করাটা আমার মনে হয় ভুল। অনেক ধন্যবাদ দেবাশিস দা তোমাকে।